আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে আপনাদেরকে দেখাবো মহিলাদের ঈদুল ফিতরের নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়ম। মহিলাদের জন্য ঈদের নামাজ জরুরি কিনা, ঈদের নামাজ কিভাবে পড়ব, কোন সূরা দ্বারা পড়ব, নিয়ত কিভাবে করব, পুরো নিয়মটি বলে দেব, শিখিয়ে দিব, বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। মহিলাদের জন্য ঈদের নামাজ পড়া জরুরি নয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুসারে মহিলাদের জন্য ঈদের নামাজ পড়া মাকরুহে তাহরিমি। অন্যান্য ইমামদের মত অনুসারে যুবতী এবং রূপবর্তী মহিলাদের জন্য ঈদগাহে যাওয়া উচিত নয়। এছাড়াও কোনো জায়গায় যদি পর্দার ব্যবস্থাপনা থাকে আর সেখানে বয়স্কা মহিলারা যেতে চায়, যাওয়ার অনুমতি রয়েছে। তবে ফিতনা ফাসাদের এই যুগে মহিলাদের জন্য ঈদগাহে যাওয়া জরুরি নয়, তাই তারা ঈদগাহে যাওয়া থেকে বিরত থাকবে। অনেক মা বোনেরা কমেন্ট করে জানতে চান, ঈদের নামাজ শিখতে চান, বুঝতে চান। সকলের সুবিধার্থে আমরা প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব, শিখিয়ে দিব, বুঝিয়ে দিব। অবশ্যই আপনারা ঈদগাহে যাওয়া থেকে বিরত থাকবেন। আপনাদের জন্য ঈদের নামাজ, জুমার নামাজ জরুরি নয়, সুতরাং আপনি ঈদগাহে যাবেন না। ঈদগাহে না গিয়ে আপনি পুরুষদেরকে প্রস্তুত করে দিবেন, ঈদগাহে যাওয়ার জন্য সাজুগুজু করে দিবেন, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে ঈদগাহে পাঠিয়ে দিবেন, ভালো জামা কাপড় পরিধান করে ঈদের জন্য প্রস্তুতি করবেন। এতেই আপনি নেকি লাভ করতে পারবেন, সওয়াব লাভ করতে পারবেন। কথা না বাড়িয়ে এবার আমরা ঈদের নামাজের নিয়ম বলে দিব, শিখিয়ে দিব। ঈদুল ফিতরের নামাজ এটি ওয়াজিব নামাজ, 2 রাকাত বিশিষ্ট নামাজ। অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই নামাজটি আদায় করতে হয়। তাই আমরা প্রথমে নিয়ত জেনে নেই। নিয়ত অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা পোষণ করা। যে কোনো ভাষায় মনে মনে সংকল্প করে নিলেই যথেষ্ট হবে। আমি কেবলামুখী দাঁড়িয়ে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করছি। আল্লাহু আকবার। ছানা পড়ার পরে অতিরিক্ত 3টি তাকবীর বলতে হবে, হাত ছেড়ে দিতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত বাঁধবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر
اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আরও 3টি তাকবীর বলতে হবে আল্লাহু আকবার হাত ছেড়ে দেবেন আল্লাহু আকবার হাত ছেড়ে দেবেন আল্লাহু আকবার হাত ছেড়ে দেবেন আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد এভাবে আপনারা ঈদুল ফিতরের নামাজ শিখে নেবেন এভাবে যদি কোথাও ব্যবস্থাপনা থাকে আপনারা আদায় করবেন আর আমাদের পক্ষ থেকে অনুরোধ হলো আপনারা ঈদগাহে যাওয়া থেকে বিরত থাকবেন এই কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন মাকরুহে তাহরিমি মানে হারামের কাছাকাছি যে জিনিসটা আপনার জন্য জরুরি নয় সেটা আপনি কি জন্য জরুরি করে নেবেন নিজের উপর সেই জন্য আমরা মা বোনেরা ঈদগাহে যাওয়া থেকে বিরত থাকবো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ